দীর্ঘ প্রায় 2 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে স্বস্তি পেলেন শান্তির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বগাফা বন দপ্তরের দ্বারা আটক করা হয়েছিল তার ব্যবসায়িক সামগ্রী। শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই বাজেয়াপ্ত ফার্নিচার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, শান্তির বাজার শহরের পরিচিত ব্যবসায়ী সুজিত সেন দীর্ঘদিন ধরে সেন স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নামে নিজের প্রতিষ্ঠান সততা ও সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে তিনি 2023 সালের 23 জানুয়ারি কলকাতা থেকে বৈধ উপায়ে কিছু ফার্নিচার নিয়ে আসেন। কিন্তু পরদিন হঠাৎ 24 জানুয়ারি বগাফা বন দপ্তর গাড়ি সহ ওই ফার্নিচার আটক করে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে অন্যায় ও হয়রানিমূলক দাবি করে সুজিত সেন আইনের দ্বারস্থ হন। তিনি 2024 সালের 6 জুন বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর অবশেষে আদালত মামলার রায় ঘোষণা করে। আদালতের রায়ে সুজিত সেনের পক্ষে সিদ্ধান্ত যায় এবং বন দপ্তরকে আটক করা ফার্নিচার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, প্রায় 5,39,378 টাকার ফার্নিচার দীর্ঘদিন ধরে আটক রাখা হয়েছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সেন বলেন, শুধুমাত্র ফার্নিচার ফেরত পেলেই হবে না, তাকে দীর্ঘদিন ধরে যে হয়রানির শিকার হতে হয়েছে তার জন্য দায়ী বন দপ্তরের সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধেও প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো সৎ ব্যবসায়ীকে এভাবে সমস্যার মুখে পড়তে না হয়। এদিকে বগাফা বন দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে অতীতেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। বর্তমানে রেঞ্জার ও এসডিএফ এর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, বন সম্পদ লুটপাটে মদদ এবং উন্নয়নমূলক প্রকল্পে অনিয়মের অভিযোগও সামনে আসছে। অভিযোগ, যারা সৎভাবে ব্যবসা করতে চান তাদের হয়রানি করা হচ্ছে, অথচ অসাধু চক্রকে নানা সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, আদালতের এই রায়ের পর বন দপ্তর অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সৎ মানুষকে, ভালো মানুষকে হয়রানি করাই মেইন লক্ষ্য, এটাই আমি বুঝে নেব। আমি ওদেরকে তখন এটা বারবার বুঝাতে চেয়েছিলাম যে আমার এখানে কোনো রকম অবৈধ কিছু নেই, পুরোটাই বৈধ। আজকে এটা আইন সেটা প্রমাণ করে দিল যে বৈধ। ওরা 2 নম্বরই কিছু করতে চেয়েছিল। ওরা 2 নম্বরই লোকের সাথে সম্পর্ক রেখে মানে নাম্বারই লোকদের হয়রানি করে, এটা প্রমাণ হলো। আমি তো আমার মাল চাইবো, যেহেতু ওরা দিয়েছে আমার মাল দিতে হবে আমাকে, আমি তো আমার মাল চাই। যদি সম্ভব হয় এটাও চাইবো যে ওদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি অ্যাকশন হোক। ওরা কেন আমার মালটা সিজ করলো, আজকে ওরা কি জবাব দেবে, জনগণকে ওরা কি জবাব দেবে? আমি তো সেটাও চাইবো যে ওদের কিছু হোক। ওরা আমাকে করেছে মানে নিশ্চয়ই এরকম ভাবে আরো অন্য কেউ তো করতে পারে। একটা বিয়ের মাল যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টেরই কোনো অফিসার বলছে যে এটা যখন কোনো মাল ফিনিশ প্রোডাক্ট হয়ে যায় তখন এটা আর ফরেস্টের পণ্য থাকে না, ওই মালটা বিনা ক্যারিং লাইসেন্সের গাড়িতে ওটা যেতে পারে। আবার ওদের মধ্যে কেউ বলছে না এটা হবে না, ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়িই লাগবে। আমি একবার প্রশ্ন করেছিলাম এক ডিএফওকে যে শান্তিবাজারে মনে করুন 5টা গাড়ি আছে ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়ি, কিন্তু আজকে ডেটে 20টা বিয়ে আছে, সব দোকান থেকে মাল বিক্রি হবে, তাহলে বিয়ের মালটা যাবে কি করে? ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়িই তো নেই।